Good morning, class 4 students. Today I am going to teach you science. Open at page number 47. This is a new chapter, Adaptation in Plants. Page number 47. The name of the chapter is Adaptation in Plants. What is the meaning of this? Adaptation in plants. In maneta ki? Do you have any idea? See, প্রত্যেকটা লিভিং থিং এর বেঁচে থাকার জন্য ফিজিক্যালি তারা একভাবে তৈরি হয়েছে বা পরিবর্তন হতে হতে তৈরি হয়েছে, যা ছাড়া তারা কিন্তু বেঁচে থাকতে পারে না। ধরো বরফের দেশ, শীতের দেশ, সারা বছর যেখানে তাপমাত্রা টেম্পারেচার রিমেন্স বিলো 0 ডিগ্রি, where there is ice everywhere throughout the year, সেইখানকার যদি তুমি ডগস, কুকুরদের দেখো, তুমি দেখবে সেই কুকুরগুলো অনেকটা ভাল্লুকের মতো দেখতে। অর্থাৎ দে আর কভার্ড উইথ ফার, মোটা লোমে সারা শরীর ভর্তি। ইট ইজ নাথিং বাট আ ডগ, এটা কুকুর। বাট তুমি যদি সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলো বা আমাদের এখানে কোনো কুকুরকে দেখো, তাদের কি ওই রকম অত ফার আছে? না, নেই। প্রাকৃতিক ভাবে, স্বাভাবিক ভাবে শীতের দেশের কুকুরগুলোর শরীরে অনেক বেশি পরিমাণে ফার আছে তাদের শরীরকে গরম রাখার জন্য। আর যেহেতু আমাদের এখানে টেম্পারেট জোনে খুব গরম, সেহেতু এখানে কুকুরের গায়ে অত লোম নেই, অত বেশি গরম রাখার প্রয়োজন নেই। এটা স্বাভাবিকভাবে তারা বেঁচে থাকার জন্য তাদের শারীরিক পরিবর্তন হয়েছে। দিস ইজ কল্ড অ্যাডাপ্টেশন। এইটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। শুধুমাত্র কোনো জীব জন্তুদের ক্ষেত্রে নয়, তোমরা আজকে এখানে শিখবে অ্যাডাপ্টেশন ইন প্লান্টস, গাছেদের ক্ষেত্রে। গাছেদের ক্ষেত্রে কিন্তু অ্যাডাপ্টেশন আছে। যে গাছ যে পরিবেশে হয় তার শরীর সেইভাবে তৈরি, সেইটা তোমরা আজকে শিখবে। আমি পুরোটা এখন বলে দেবো না, একটু একটু করে এগোবো, তাহলে তোমাদের জানতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এখানে প্রথমেই বলেছে হোয়াট ইজ অ্যাডাপ্টেশন, যেটা আমি বললাম সেটাই লিখেছে। You have already learned that plants and animals are living things. You know it. They need food, water, air, shelter, and the right climate to survive. Plants also need right type of soil to grow in. ঠিক টাইপের সয়েল প্রয়োজন, তাই তো? বালির মধ্যে যদি আমি গোলাপ গাছকে বসে দিই হবে? Plants and animals live in different places. They live in cold places as well as hot and dry places. Plants কিন্তু সব জায়গাতেই হচ্ছে, কম বেশি, রকম আলাদা, দেখতে আলাদা, অ্যাডাপ্টেশন ডিফারেন্ট। কিন্তু প্ল্যান্টস কিন্তু শীতের জায়গাতেও আছে, গরমের জায়গাতেও আছে, শুকনো জায়গা ড্রাই ডেজার্টেও কিন্তু অল্প হলেও প্ল্যান্টস আছে। They also live in rivers and lakes. In fact, there are water plants too. The plants which do not grow on land but on water, but in water, সেই রিভার্স, লেকস, এসবের মধ্যে তোমরা অনেক গাছ দেখতে পাও। একটা লাইন দেখো, লাস্ট লাইনটা, ইচ প্লেস, এই প্রত্যেকটা জায়গা যেখানে গাছ হচ্ছে
has its own challenges. নিজস্ব চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা জায়গায়, কোনো জায়গায় কিন্তু সুবিধার নয়, তার সাথে মানিয়ে নিতে হচ্ছে, অ্যাডাপ্ট করে নিতে হচ্ছে, সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে হচ্ছে গাছটাকে। বুঝতে পেরেছো? লেটস গো টু দ্য নেক্সট পেজ। Plants and animals living in certain place survive because they have adaptations suitable to the conditions of that place. এর মাধ্যমে কি বলছে? Plants and animals living in a certain place, একটা নির্দিষ্ট জায়গায় যারা বাস করে, বিভিন্ন রকমের প্ল্যান্ট বিভিন্ন জায়গায় থাকে, আবার বিভিন্ন রকমের অ্যানিমালস বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু তারা নির্দিষ্ট একটা জায়গায় থাকে। সারভাইভ, বেঁচে থাকে, তারা সেখানে নির্দিষ্ট জায়গায় থেকে বেঁচে থাকে বিকজ, কারণ they have adaptations suitable to the condition of that place, কারণ তাদের সেই জায়গার সাথে মানিয়ে নেওয়ার অ্যাডাপ্টেশন মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে, সেই জায়গার অবস্থা অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী, যে জায়গায় সে থাকে, সেই প্লান্ট থাকে বা অ্যানিমাল থাকে, সেই জায়গায় থাকার জন্য সেই জায়গার পরিবেশের সাথে, কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার, অ্যাডাপ্ট করার ক্ষমতা আছে বলে তারা ওখানে বেঁচে থাকতে পারে, আদারওয়াইজ পারতো না। ফর এক্সাম্পল, ফিশেস, এখানে মাছে চলে এলো আবার হঠাৎ করে, হ্যাভ গিলস টু ব্রিথ। আমাদের কি আছে? ব্রিদিং অর্গান, লাং, ফুসফুস, লাং। But in case of the fish, it is different. They have gills. তাদের ব্রিদিং অর্গানটা গিল, GILLS। কি করে? এই গিলস করছে, মাছ ড্যাঙায় উঠে তো হাওয়া নিয়ে আবার জলের মধ্যে চলে যাচ্ছে না, মাছ জলের মধ্যেই থাকছে, কিন্তু এসেনশিয়ালি একটা মাছের অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারে না। যেমন আমাদের অক্সিজেন প্রয়োজন, তেমনই জলের মধ্যে থাকা মাছটারও অক্সিজেন দরকার। তা ও কি সেই অক্সিজেন মাছ নিয়ে, টিউব নিয়ে বসে থাকছে প্রত্যেকটা মাছ? না, ওই যে গিলসটা রয়েছে, সেই গিলস কি করছে? এয়ারের মধ্যে, ওয়াটারের মধ্যে এয়ার ডিজলভড রয়েছে, মানে ওয়াটারের মধ্যে অক্সিজেন রয়েছে, সেই ওয়াটারের মধ্যে থেকে জলটা তাদের যে কভারিং আছে যাদের হেডের মধ্যে, সেইখান থেকে গিলসের উপর দিয়ে যখন যায়, সেই ওয়াটারের মধ্যে থেকে এয়ারটাকে তারা ইউজ করে নিতে পারে। তার একটা আলাদা প্রসিডিওর আছে, সেটা তোমরা উঁচু ক্লাসে শিখবে। কিভাবে তারা গিলসের মাধ্যমে জলের ভিতর থেকে অক্সিজেনটাকে নিতে পারে। কিন্তু আমাদের তো গিলস নেই, আমরা আমাদের জলের মধ্যে চুবিয়ে রাখলে হয়ে গেল। তাহলে আমাদেরকে জলের মধ্যে ঢুকিয়ে রাখলে আমরা বাঁচবো না, আমাদের সেই মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই। উই ডু নট হ্যাভ দ্যাট অ্যাডাপ্টেশন, যেটা মাছেদের আছে। বুঝতে পেরেছো? ওকে। They cannot survive outside water because they cannot breed outside water. ঠিক তেমনি যদি একটা মাছকে জল থেকে বাইরে নিয়ে আসা হয়, it will not survive, কারণ ওর যে লাংস নেই, ওরা এয়ার থেকে অক্সিজেনটাকে নিতে পারছে না, ওরা জলের ভিতর থেকেই শুধু অক্সিজেনটাকে নিতে পারে। দ্যাটস ওয়াই যখন একটা মাছকে আমি ড্যাঙায় তুললাম, ওরা এয়ার থেকে অক্সিজেন নেওয়ার অ্যাডাপ্টেশন ওদের মধ্যে নেই, মরে যাচ্ছে। গট ইট? ফাইন। ক্যাকটি,
can survive in the dry desert. Cacti মানে cactus, singular and plural. Cacti মানে অনেকগুলো cactus plant can survive, বেঁচে থাকতে পারে in dry desert, মরুভূমি, dry শুকনো, lack of water, plenty of sunlight, much of heat, প্রচন্ড গরম, আবার রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডা, এইরকম একটা অকওয়ার্ড ক্লাইমেটে ক্যাকটি বেঁচে আছে। কি করে? Because they can store water in their stems. Because কারণ they can store water in their stems. তারা তাদের স্টেমের ভিতরে জল রেখে দিতে পারে, স্টোর করে রাখতে পারে, সঞ্চয় করে রাখতে পারে। আরো অনেক অ্যাডাপ্টেশনস আছে ক্যাকটির মধ্যে। যেমন তোমরা জানো ক্যাকটি বা ক্যাকটাস হোয়াটএভার, তাদের লিফ গুলো সব এক একটা কাঁটায় পরিণত হয়েছে, স্পাইক লাইক থিংস। যদি লিফ হতো যেরকম পাতা হয় বড় বড়, তাহলে ওরা কিন্তু ওই ডেজার্ট লাইক এরিয়াতে সার্ভাইভ করতে পারতো না। এবার তোমরা জিজ্ঞেস করবে কেন? জানি না তোমাদের এই ক্লাসে বলা উচিত হবে কিনা, তবুও আমি একটু বলে রাখি। পাতার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, হোলস থাকে, যার মধ্যে থেকে ওয়াটার এভাপোরেট করে বেরিয়ে যায়। সূর্যের তাপ যখন পড়ে পাতার উপরে, তখন সেই পাতার মধ্যে থাকা ওয়াটারটাকে ওয়াটার ভেপারে কনভার্ট করে নিয়ে চলে যায়। তাহলে জলটা যেটুকুনি ওর শরীরে রয়েছে, এমনিতে তো বৃষ্টি হচ্ছে না, মাটির তলায় জল নেই, যেটুকুনি জল রয়েছে সেটুকুনি যদি লিফ থেকে এভাপোরেট করে চলে যায়, তাহলে জলের অভাবে the plant will die. এটা আরেকটা অ্যাডাপ্টেশন ওদের। আরো অনেকগুলো অ্যাডাপ্টেশন রয়েছে। ক্যাকটি ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লান্ট। আমি বইতে যাচ্ছি। Because of adaptations to suit their surroundings, because of এই মানানসই ক্ষমতা আছে বলে, তাদের আশেপাশের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে বলে, সারাউন্ডিংস এর সাথে, plants এবং animals living in different places, বিভিন্ন জায়গায় যারা বাস করছে, look different too, তাদের দেখতেও আলাদা। As I have told, কুকুর, in case of the dogs, take it, Siberian dogs, Greenland dogs and Kolkata dogs, দুটো একই রকম দেখতে না। Look at cacti, এটা ক্যাকটাস প্ল্যান্ট দেখো, look at a mango tree, দুটো কি সিমিলার, একই রকম দেখতে? নো। তাই তাদের আলাদা দেখতেও, যেহেতু তারা আলাদা সারাউন্ডিংসে, আলাদা ক্লাইমেটে, আলাদা অ্যাডাপ্টেশন রয়েছে, they look different. That is why there are so many types of plants and animals. এটা একটা কারণ যার ফলে এত রকমের গাছ এবং এত রকমের পশু পাখি আমরা দেখতে পাই। For example, the leaves of a water lily plant, জলে যে পদ্ম ফুল হয় ওয়াটার লিলি, সেই ওয়াটার লিলির যে লিভস গুলো, যে those are round shaped leaves, are thin and big. These leaves are not thick, মোটা নয়, they are thin and big and float in water. যদি মোটা হতো পাতাটা, ভারী হতো, তাহলে হয়তো অত সুন্দরভাবে ভেসে থাকতে পারতো না। কিন্তু যেহেতু পাতলা, লাইট এবং বড় অনেকটা জায়গা নিয়ে রয়েছে, সেহেতু ওটা জলের উপর খুব সুন্দরভাবে ফ্লোট করতে পারে। এইটা একটা অ্যাডাপ্টেশন ওয়াটার লিলি প্লান্টের লিফ গুলো। They look very different from the leaves of cactus plant.
এই যে এখন আসছে ক্যাকটাস প্ল্যান্টের যে লিভস গুলো আমি তোমাদের বললাম যেগুলো স্পাইক হয়ে গেছে, সেইগুলোর থেকে আলাদা দেখতে। They look different from one another. Similarly, a fish living in water has a different body structure compared to animals living on land. A fish is different to look at. It has fins. Do we have fins? আমাদের কি ডানা আছে? No, we do not. আমরা আলাদা দেখতে, ফিশ আলাদা দেখতে, টাইগার আলাদা দেখতে, অন্যান্য অ্যানিমালসরা আলাদা দেখতে। নেক্সট ভিডিওতে আমরা যাব লেট আস স্টাডি দ্য অ্যাডাপ্টেশনস অফ দ্য প্ল্যান্টস ইন গ্রেটার ডিটেল। আমরা গ্রেটার ডিটেলসে টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস, হিল প্ল্যান্টস, ওয়াটার প্ল্যান্টস এদের যে অ্যাডাপ্টেশনস গুলো রয়েছে সেই অ্যাডাপ্টেশনসটা পড়িয়ে চ্যাপ্টারটা কমপ্লিট করব। এই ভিডিওটা বারবার দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। বাই বাই।